নমস্কার, ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাল বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী, মহিলাদের হাতে তুলে দেবেন উদ্যমিতার চেক। কংগ্রেস মিয়াদের হাতে অসম তুলে দিতে উঠে পড়ে লেগেছে, অভিযোগ জয়ন্ত মাল্লার। ভারতমালা প্রকল্পের নামে কোটি কোটি টাকার লোপাটের ছক কাঠিগড়ায়। কাঠিগড়ায় শিক্ষা অফিসে আজব কাণ্ড, বেলা 11:30টাতেও চেয়ার খালি। এবারে বিস্তারিত ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ। আগামীকাল অর্থাৎ 13 জানুয়ারি বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একাধিক স্থানে রয়েছে মুখ্যমন্ত্রীর সভা। সভাগুলোতে মহিলা উদ্যমিতার চেক বিতরণ করবেন মুখ্যমন্ত্রী। হাজার হাজার মহিলার হাতে তুলে দেওয়া হবে উদ্যমিতার চেক। পশ্চিম কাঠিগড়ার রাজপুর খেলার মাঠেও রয়েছে মুখ্যমন্ত্রীর সভা। এখানে মহিলাদের হাতে উদ্যমিতার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সভা ঘিরে প্রস্তুতি সম্পন্ন। গতকাল সভার প্রস্তুতি খতিয়ে দেখেন স্থানীয় বিজেপি নেতারা। আগামীকাল বরখলা এবং উত্তর করিমগঞ্জেও রয়েছে মুখ্যমন্ত্রীর সভা। মহিলাদের হাতে তিনি তুলে দেবেন উদ্যমিতার চেক। প্রথমে জানাই 13 জানুয়ারি আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী কাঠিগড়া সমষ্টিতে আসছেন। তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে স্বাগতম জানাই। এবং আমি আজ এখানে এসেছি, এসে কাজ পরিদর্শন করেছি এবং আমি মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ করছি যে আমাদের বরকলা টু খাম্বার বাজার পর্যন্ত যে আসামমালার রাস্তা, ওই রাস্তার 8 কিলোমিটার রাস্তার কাজ বাকি রয়েছে। তাই আমাদের দীর্ঘ 8 বছর থেকে তাই আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা, তারপর রুগী সবাই যাতায়াত করতে পারছে না। আমরা আমাদের আসামের সর্বকালীন সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় পশ্চিম কাঠিগড়া অঞ্চলে প্রথমবারের মতো এখানে এসেছেন। এর পূর্বে আসামের রাজ্যপাল, আমার যতটুকু মনে হয় যে আসামের রাজ্যপাল জলালপুর ফুটবল ময়দানে একবার এসেছিলেন। যেহেতু আমাদের কাঠিগড়া অঞ্চল আন্তর্জাতিক সীমান্ত এবং ইন্টারস্টেট সীমান্ত আছে, সীমান্ত অঞ্চলে, এবং মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে সবাই একটা উৎসব মুখর। আমাদের ভারত স্বাধীন হওয়ার পর কাঠিগড়ায়, পশ্চিম কাঠিগড়ায় প্রথমবারের মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন। এ নিয়ে আমাদের ফিল্ডের পুরো প্রস্তুতি চলছে। আমাদের 4 মণ্ডলের তত্ত্বাবধানে সম্পূর্ণ দেখশন হচ্ছে এবং আমি আশা করি ওই দিন আমাদের 2 মণ্ডল যেভাবে বলেছেন অন্তত 30,000 লোক হবেন। আমিও আশাবাদী 30,000 চেয়ে অধিক লোক হবেন এবং আমার পক্ষ থেকে সবাইকে আমি বলবো যাতে ওই দিন অন্তত শান্তি শৃঙ্খলা সব বজায় রেখে যাতে এই ফাংশনটা আমাদের সুন্দর মতো হয়। আজ বরখলায় সভার প্রস্তুতি খতিয়ে দেখেন মন্ত্রী কৌশিক রায়। গৌরব গগৈ এবং কংগ্রেস দল অসমকে মিয়ার হাতে তুলে দিতে উঠে পড়ে লেগেছে। সময় থাকতে অসমের মানুষের কংগ্রেস এবং গৌরব গগৈকে চিনে রাখা ভালো। আজ সংবাদ মাধ্যমে এমনই মন্তব্য করেন মন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া। তিনি বলেন, সময় থাকতে কংগ্রেস এবং গৌরব গগৈর এই চক্রান্ত ভেস্তে দিতে হবে অসমবাসীকে। মিয়া প্রেমে মত্ত হয়ে পড়েছেন গৌরব গগৈ। অসমবাসীৰ কাৰণে দুৰ্ভাগ্য যে আমচুৰ নেতাই আজি শিৱসাগৰক ধুবুৰী বনাম বুলি ক'ব পৰা হ'ল। তাৰমানে অসমৰ কাৰণে কিমান ভয়াৱহ ইংগিত। তাৰমানে এইসকল লোকে পৰিকল্পিতভাৱে অসমখনক এফালৰ পৰা গ্ৰাস কৰি গৈ আছে। এদিন ধুবুৰী গ্ৰাস কৰিলে, তাৰপিছত লাহে লাহে বৰপেটা গ্ৰাস কৰিলে, নলবাৰী গ্ৰাস কৰিলে, গ্ৰাস কৰি গৈ আছে। গৈ গৈ শেষত সিহঁতৰ লক্ষ্য হ'ল যে শিৱসাগৰক গ্ৰাস কৰিব। মানে শিৱসাগৰতো হাত দিবৰ কাৰণে তেওঁলোকে ক'বলৈ কুণ্ঠাবোধ কৰা নাই। আৰু তেনেকুৱা মানুহক আজি কংগ্ৰেছ দলে আদৰি লৈছে। তাৰমানে আমাৰ অসমৰ কাৰণে
কংগ্ৰেছ দল কিমান ভয়াৱহ আৰু আগ্ৰাসনকাৰীসকল আৰু কিমান ভয়াৱহ এই কথাটো বুজি পাইছে। আৰু এই আগ্ৰাসনকাৰীক সহায় কৰি থকা দলবিলাকে হ'ল কংগ্ৰেছেই হওক, AUDF হওক, ৰাইজৰ দলেই হওক, লুৰিণ গগৈ পাৰ্টি হওক, এই সকলোৱে সেইসকলকে সহায় কৰি আছে। গতিকে অসমৰ কাৰণে এই দলবিলাক অত্যন্ত ভয়াৱহ আৰু অসমীয়া মানে এই কথাটো বুজিব লাগে। গৌৰৱ গগৈ মৌন হৈ থকা মানে মৌনতা সন্মতি লক্ষণ। তেওঁৰ সন্মতি আছে কাৰণে মৌন হৈ আছে। তেওঁতো মুখ খুলি ক'ব পৰা নাই, ক'ব নোৱাৰা মানে। আৰু গৌৰৱ গগৈ স্বাভাৱিকতে ইয়াত সন্মতি দেখাব, কাৰণ যাৰ পৰিয়ালত 3টাকৈ বিদেশী থাকে তেওঁতো আৰু বিদেশীৰ লগতে থাকিব নহয়, স্বদেশীৰ লগত ক'ত থাকিব। পশ্চিম কাঠিগড়ার খেলমা চতুর্থ এবং পঞ্চম খণ্ড এলাকায় কয়েকশো বছরের ভিটেমাটি হারানোর আশঙ্কায় দিন কাটছে প্রায় 150টি সনাতনী পরিবারের। 1964 সাল থেকে বৈধ অ্যালটমেন্ট নিয়ে বসবাসকারী ওই মানুষদের জমি হাতিয়ে নিতে সক্রিয় হয়ে উঠেছে একটি শক্তিশালী দালাল চক্র। আসামমালা এবং ভারতমালা প্রকল্পের রাস্তা নির্মাণের সুযোগ নিয়ে কোটি কোটি টাকার সরকারি ক্ষতিপূরণ আত্মসাৎ করাই এই চক্রের মূল লক্ষ্য। অভিযোগ উঠেছে একাংশ ব্যক্তি বাংলাদেশি মিরাজ দেখিয়ে ভুয়ো নথির মাধ্যমে সরকারি অনুমতির আবেদন জানিয়েছেন, যাতে স্থানীয় সনাতনী পরিবারগুলোকে উচ্ছেদ করে জমির টাকা হাতিয়ে নেওয়া যায়। এখানে আমি খেলমা চতুর্থ আইছি আজকে সকালে। আমার সব মানুষ আমার ফোন করছে আবার লেগিয়া আইসি এই কারণেই, এখানে 2 নং ফাট্টা যে 35-36 নম্বর দাগের জমি আছে 1964 ইংরেজিতে, যারা আমরা পুনর্বাসন এখানে পাওয়া হয়েছে, সরকারের তরফ থেকে এখানে দেওয়া হয়েছে পুনর্বাসন, গভর্নমেন্টে দিছে। আজকে কত বছর দীর্ঘ কয়েক বছর ধরে, অনেক বছর ধরে এখানে তারা বসবাস করে, ক্ষেত করে, এখানে ঘর বাড়ি বানাইছে, এটা গভর্নমেন্টের অবগত আছে। কিন্তু এই যে আসামমালা ভারতমালা রাস্তা লইয়া যারা এখানে ইয়ে করে, 2 নম্বরই করে, এখানে একটা সিন্ডিকেট আছে, এখানে কিছু তালুকদার আছে, কিছু আলম আছে, কিছু বরবইয়া আছে, বিনধর্মী মানুষ যার কথা, তারাই বাংলাদেশি মিরাজ না কিতা কইয়া তারাই পারমিশন ছাড়ি দিচ্ছে। জিনিসটা পারমিশন তারার নামে করলেই তো, আর রাস্তায় দিয়ে গেলে তারা এখান থেকে একটা পয়সা লইত। আমরা যেহেতু ভারতীয় জনতা পার্টির সব মানুষ, আমরা যেহেতু সনাতনী মানুষ, আমি এইসব জিনিস এখানে হইতে দিতাম না। আমি সুমিত বৈষ্ণব, আমি এটা হইতে দিতাম না। আর যেটা করার করলেইছো, এটার আমরা উপযুক্ত শাস্তিও চাই। যারা এই সিন্ডিকেটটা চালায়, প্রত্যেকটা আগে দেখছি ভারতমালা রাস্তার দিকে যেতে আসলে এদিকে তারা নার্সারি টার্সারি করিয়া তারা পয়সা লুটতো, সরকারের লুটার তারা সবসময় একটা স্কিম থাকে কেমনে শর্টকাটে পয়সা বানান যায়। কিন্তু আমরা সনাতনী মানুষ, আমরা এইসব দান্দা নাই। আমরা দান্দা হইলো কেমনে রুজি কাম করতাম, কেমনে ক্ষেত লাগাইতাম। আর এইসব আমরা জন্ম দেখছে এখানে সব মানুষ, এই জায়গায় জন্ম হয়েছে এখানে মানুষের, এখানে বসবাস করে, এখানে খায়, এখানে মাছ ধরে। আর তারারে সরাইবার লেগিয়া এই যে একটা প্রচেষ্টা করিয়া যার এই দুশ্চক্র, এটার আমি নিন্দা না, এটার এগেনস্ট আমি অ্যাকশন লইমু। আর যারা এই কাজটা করে তারা শাস্তি আমি দেওয়াই সারমু। আমার মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমার নিবেদন থাকবো এইসবের এগেনস্টে যাতে অ্যাকশন লোক। এইটো মোৰ রিকুয়েস্ট হয় মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গৰীয়াৰ ওচৰত, এইটোৰ এগেনস্টত আপুনি অ্যাকশন ল'ব। এইটো বিজেপি শাসনত সনাতনী মানুহৰ ওপৰত এনেকৈ অত্যাচার নচলিব, এইটো নচলে, এই কারণে আপনি করার ব্যবস্থা লোক। ঘড়িতে বেলা ঠিক 11:30, অথচ অফিস ফাঁকা। কাঠিগড়া শিক্ষাখণ্ড কার্যালয়ে আজ দেখা গেল এক আজব অদ্ভুত দৃশ্য। একজন কর্মী এবং 4র্থ শ্রেণীর কর্মচারী ছাড়া দপ্তরে আর কেউ নেই। দূর দূরান্ত থেকে কাজে আসা মানুষ কর্মীশূন্য অফিস দেখে খুব উগরে দিয়ে ফিরে যান। বিজেপি শাসিত রাজ্যে সরকারি অফিসের এমন বেহাল দশা নিয়ে প্রশ্ন উঠেছে, অফিস নাকি ছুটি কাটানোর জায়গা? উত্তর খুঁজছেন কাঠিগড়াবাসী। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জলপরি শোতে দর্শকদের উপচে পড়া ভিড়। জনপ্রিয় চাহিদায় প্রদর্শনীর সময়সীমা বাড়িয়ে 18 জানুয়ারি পর্যন্ত দর্শকদের ব্যাপক চাহিদার মুখে সময়সীমা বাড়ালো আয়োজকরা। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জলপরি শো চলবে 18 জানুয়ারি পর্যন্ত। জলপরি প্রদর্শনীতে জনতার ঢল। আগামী 18 জানুয়ারি পর্যন্ত বর্ধিত সময়সীমায় উপভোগ করতে পারবেন দর্শকরা। জনগণের দাবিতে সাড়া। শিলচর স্পোর্টিং ক্লাবের আকর্ষণীয় জলপরি শো 1 সপ্তাহের বেশি সময় ধরে চলবে। শিলচরে জলপরি শোয়ের জনপ্রিয়তায় আয়োজকরা বাধ্য। প্রদর্শনী চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন
আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। সেবামূলক কাজ এবং স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে শিলচর 17 নম্বর ওয়ার্ডের ন্যাশনাল হাইওয়ের গৌরীয় মঠে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য হিন্দু ধর্ম সম্মেলন। গতকাল আয়োজিত ওই সম্মেলনে বক্তারা হিন্দু ধর্মের প্রকৃত সংজ্ঞা এবং বর্তমান সময়ে নাগরিক কর্তব্যের উপর বিশেষ আলোকপাত করেন। তো বর্তমান যুগে এই যে হিন্দু সম্মেলন শতাব্দী বর্ষে হচ্ছে, সেটা একমাত্র উদ্দেশ্যই হলো হিন্দুদের জাগরণ ঘটানো। আজকে আমরা এমন এক পরিস্থিতিতে আছি, হয়তো আমাদের অস্তিত্বই থাকতো না। আচ্ছা যাই হোক, সঙ্গেরই হোক বা সৎ যারা তাদেরই প্রচেষ্টাই হোক, আমরা এখনো আছি ভারতবর্ষে এবং হিন্দু নামে আছি। যদিও হিন্দুকে হিন্দু কোনো ধর্মকেই বলা হয় না, সেটা এক জীবন পদ্ধতি। আর এই জীবন পদ্ধতির মূল মন্ত্রই পঞ্চ আজকে সূত্র বলব, যেটা একমাত্র ঈশ্বর, আর কোন ঈশ্বর পৃথিবীতে নেই। আর কোন ঈশ্বরকে যে মানে, সেই ঈশ্বরকেই মানছে না। আমার রাস্তাই শেষ রাস্তা। 1400 বছর আগে সেই ধর্মের স্থাপনা হয়েছিল। ধর্ম তো নয়, রিলিজিয়ন, সেটাতে আসছি। অনেকেই বলে আপনি কি ইমানদার? আরে ইমান শব্দ হচ্ছে আরবীয় শব্দ, অর্থাৎ আপনি যদি আল্লাহতে বিশ্বাস করেন তবেই আপনি ইমানদার, না হলে আপনি ইমানদার হতে পারবেন না। আর আগে, আজকের থেকে 2026 বছর আগে যে ধর্ম এসেছিল, সেই ধর্ম মোটামুটি একই কথা বলেছে যে যদি স্বর্গে যেতে হয় আমার রাস্তায় যেতে হবে, স্বর্গে আর যাওয়ার অন্য কোনো রাস্তা নেই। ভারতবর্ষ কি বলছে? ভারতবর্ষের যে সংস্কৃতি, সেটা হাজারো বছর পুরনো দর্শন। সেটা কি বলছে? যে আপনি কর্ম করলে কর্মের ফল পেতে হবে। গ্রামীণ শিশু শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন আনতে বড় পদক্ষেপ নেওয়া হলো পশ্চিম কাঠিগড়ায়। রাজেশ্বরপুর জিপির সরসপুর গ্রামের 206 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে একটি অত্যাধুনিক মডেল কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 6 নম্বর মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এখানে আমাদের আসাম সরকারের যে যুগান্তকারী পদক্ষেপ, যেটা সেই হিসাবে প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টারকে একটা মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার হিসাবে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছেন এবং প্রথম ধাপে কিছু কাজ হয়েছে, দ্বিতীয় ধাপে এখন কাজ চলছে। তার মধ্যে এই জায়গাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, এই অঙ্গনওয়াড়ি সেন্টারকেও, যে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য। সরকারের উদ্দেশ্য যে শিশুদের যাতে ভালো করে পোষণের ব্যবস্থা হয় এবং ওদের শিক্ষা দীক্ষার এবং সামাজিকভাবে ওদেরকে যাতে তৈরি করে একটা সুস্থ নাগরিক হিসাবে তৈরি করা যায়, সেই লক্ষ্যেই সরকারের এই বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রম পরিকল্পনা, তারই অঙ্গ হিসাবে একটি মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার। এখানে পরিকাঠামো ব্যবস্থা খুব সুন্দরভাবে থাকবে। এটা একটা সুদৃশ্য ভবন হবে এবং পর্যাপ্ত পরিকাঠামো থাকবে, যাতে এখানে একটা পরিবেশ তৈরি হয় শিক্ষার এবং বাচ্চাদের মনোরঞ্জনের পরিবেশ থাকে এবং শিক্ষিকা যারা থাকবেন ওরাও একটু মন দিয়ে একটু সুস্থ পরিবেশে এবং ভালো ব্যবস্থার মধ্যে দিয়ে ওদেরকে শিক্ষাদান করবেন, পাঠদান করবেন এবং ওদেরকে সম্পূর্ণভাবে তৈরি করে তুলবেন। পশ্চিম কাঠিগড়ার অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা আজ যথাযোগ্য মর্যাদায় পালন করল স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। এদিন সংস্থার সভাকক্ষে স্বামীজির প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন উন্নয়ন সংস্থার সভাপতি সুব্রত চক্রবর্তী। অনুষ্ঠানে স্বামীজির জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখেন সভাপতি সুব্রত চক্রবর্তী, সহসভাপতি মৃণালকান্তি চক্রবর্তী, সুমন দাস প্রমুখ। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তা শ্যামল নাথ, দীপঙ্কর গোস্বামী, গণেশ রায় প্রমুখ। সেই জন্মদিবস সমস্ত ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হচ্ছে। আমরা দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা প্রতি বছর নেয় এবছর জাতীয় যুব দিবস আমরা পালন করছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আমরা
বলতে ভারতবর্ষকে যদি জানতে হয় তাহলে প্রথম স্বামীজিকে জানতে হবে, কারণ সেই স্বামীজি আমাদের সনাতন ধর্মকে সর্বপ্রথম বিশ্বের মধ্যে প্রচার করেছিলেন। ভাষণের মাধ্যমে স্বামীজি আমাদের সনাতন ধর্মকে প্রচার করেছিলেন, সমস্ত বিশ্বের মধ্যে তুলে ধরেছিলেন এবং উনি ভারতবর্ষের যুব সমাজকে স্বার্থে বা দেশের স্বার্থে উনি কাজ করেছেন। কীভাবে আমাদের ভারত মাকে সর্বশ্রেষ্ঠ আসনে বসানো যায় এবং সনাতন ধর্মকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, তার জন্য স্বামী বিবেকানন্দ ওনার কাজ করেছেন। আমরা দীর্ঘকাল সমাজজন সংস্থা বিভিন্ন সময় আমরা স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা কাজ করছি এবং প্রতি বছরই আমরা সেই দিনটাকে স্মরণীয় করে রাখতে চাই। ওনার জন্মদিন, এই জন্মদিনটা আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। স্বামী বিবেকানন্দ এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি যে সমস্ত কাজ করে গেছেন সত্যি এটা বিরল। আমাদের যুব সমাজ যদি ওনার এগিয়ে যেতে পারবে। বরখোলা বিধানসভা কেন্দ্রের শ্রীকুনা ইন্ডাস্ট্রি সংলগ্ন স্থানে কৌশিক রায় ফ্যান্স ক্লাব আয়োজিত ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের মেগা ফাইনালে আনসোল্ড ওয়ারিয়ামকে পরাজিত করে শিরোপা দখল করে নেতাজি ক্লাব। চ্যাম্পিয়ন নেতাজি ক্লাবের হাতে তুলে দেওয়া হয় নগদ 20,000 টাকা এবং ট্রফি। রানার্স আপ আনসোল্ড ওয়ারিয়াম দল লাভ করে নগদ 10,000 টাকা এবং ট্রফি। রানার্স আপ দলের বাবলু আহমেদ বর্লস্করের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও নেতাজি ক্লাব ফাইনালে জিতে যায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন এপি সদস্যা তথা বিজেপি নেত্রী অনুরাধা দেব। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী আজিম আহমেদ বর্লস্কর, প্রাক্তন আসাম প্রদেশ এসি মোর্চার ভাইস প্রেসিডেন্ট অমলেন্দু দাস, সমাজকর্মী অরবিন্দ দত্ত, মণ্ডল আইটি ইনচার্জ সুজিত সিনহা, ব্লক সভাপতি হরেন্দ্রচন্দ্র দাস, ইন্দ্রগড় জিপি সভাপতি বীরেশ দাস। এছাড়াও রাজনগর জিপি সভাপতি প্রতিনিধি অঞ্জন সিনহা, রাজনগর জিপি ভাইস প্রেসিডেন্ট তপন ধর, অজয় রায়, শ্যামসুন্দর পাল প্রমুখ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সবার উপস্থিতিতে ক্রীড়া এবং উৎসবের এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। কাল বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী, মহিলাদের হাতে তুলে দেবেন উদ্যমিতার চেক। কংগ্রেস মিয়াদের হাতে অসম তুলে দিতে উঠে পড়ে লেগেছে, অভিযোগ জয়ন্ত মাল্লার। ভারতমালা প্রকল্পের নামে কোটি কোটি টাকার লোপাটের ছক কাঠিগড়ায়। কাঠিগড়ায় শিক্ষা অফিসে আজব কাণ্ড, বেলা 11:30টাতেও চেয়ার খালি। এখনকার মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।